আসসালামু আলাইকুম। রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি শীতের সবজি দিয়ে পাঁচমিশালি সবজি রেসিপি করে দেখাবো। খুবই সহজ আর সিম্পলভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। একটি লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক। পাঁচমিশালি সবজি রান্নার জন্য আমি এখানে কিছু পরিমাণ সিম, ফুলকপি, আলু, লাউ এবং মিষ্টি কুমড়া নিয়েছি। আপনারা ঘরে থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন, তবে এই রেসিপিতে মিষ্টি কুমড়াটা রাখার চেষ্টা করবেন। তো সবজিগুলোকে আমি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান গরম করে এতে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব। আমার ফুলকপিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো একটা পাত্রে তুলে রেখে দেব। এবার একই তেলের মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দেব। ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ফুলকপি ছাড়া বাকি সবজিগুলো দিয়েছি। ফুলকপিটা পরে অ্যাড করব। এখন সবজিগুলোকে তেলের সাথে একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, মাঝখান থেকে ফালি করা 3টা কাঁচা ঝাল, দিয়ে দেব স্বাদমতো কিছুটা লবণ, প্রয়োজন মতো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, শুকনো ঝালের গুঁড়া 1/2 চা চামচ। এবার হাতে মেখে নেওয়ার মতো করে সব উপকরণগুলো সবজির সাথে মিশিয়ে দেব। মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 কাপ পানি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে সবজিটা 50% মতো সেদ্ধ করে নেব। 50% মতো সেদ্ধ করে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ফুলকপি সেদ্ধ হতে কম সময় লাগে, তাই এই সবজিটা আমি পরে অ্যাড করেছি। ফুলকপিটা অন্যান্য সবজির সাথে মিশিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিয়েছি। এবার এলাচ, লবঙ্গ, দারুচিনি ও জিরা একসঙ্গে ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 1.5 চা চামচ। এই মশলাগুলো প্রথম দিকে না দিয়ে যদি এই পর্যায়ে ভেজে গুঁড়া করে দেওয়া হয়, তাহলে এই সবজির স্বাদ অনেকখানি বেড়ে যাবে। চেষ্টা করবেন এই মশলাগুলো এভাবে ভেজে দেওয়ার, তাহলে সেরা একটা টেস্ট পাবেন। তো আমি মশলাগুলো সবজির সাথে একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এবার দেখুন সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটি প্যানে তেল গরম করে এর মধ্যে দিয়ে দেব 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো প্যানের একটা সাইডে সরিয়ে রাখবো, আর ফাঁকা জায়গাটাতে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে আলাদাভাবে ভেজে নেব। আমরা যদি এভাবে পেঁয়াজ কিছুটা ভেজে নেওয়ার পর পাঁচফোড়নটা দিই, তাহলে পাঁচফোড়ন বেশি পুড়ে যাবে না, আর আগে দিলে পেঁয়াজ ভাজা হতে হতে পাঁচফোড়নটা পুড়ে যাবে। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার রান্না করা সবজিটা এর মধ্যে দিয়ে দেব। এখন সবজিটা দিয়ে দিচ্ছি। পাঁচমিশালি সবজি এভাবে রান্না করে দেখবেন। টেস্টিং সল্ট, বিট লবণ, গুঁড়া দুধ এগুলো ছাড়াই অনুষ্ঠান বাড়ির সবজির মতোই টেস্টি হবে। সবজিগুলো আরও একবার একসাথে মিশিয়ে নিয়েছি। এখন 30 সেকেন্ডের জন্য ঢাকনাটা দিয়ে দেব। 30 সেকেন্ড পর ঢাকনা তুলে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে লো আঁচে 2 মিনিট রান্না করব। তারপর 5 মিনিট জাল বন্ধ করে চুলার উপরে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নেব। এই সবজির স্বাদ কেমন হয় সেটা বলে বোঝানো যাবে না, বাড়িতে একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। অনুষ্ঠান বাড়ি থেকেও বেশি স্বাদের হয় এই রেসিপিটি। তো আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। শেষ করছি, আল্লাহ হাফেজ।